This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আর আজকে আমাদের সাথে অনির্বাণ চক্রবর্তী। একটু দর্শকদের জন্য বলে দাও যে তিনটে প্রজেক্টে তোমাকে কিরকম ভাবে দেখা যাবে। আচ্ছা, তিনটেই রিলিজ করছে 20th of ডিসেম্বর। তার মধ্যে একটা যেটা নিয়ে আমরা এখন কথা বলছি সেটা হইচইতে আসবে, সেটা হচ্ছে ফেলুদা। ফেলুদাতে আমরা হইচইতে এর আগে একটা সিজন করেছি, এটা হচ্ছে তার পরের সিজন, যেটা নাম হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। এবং এই গোটা জিনিসটাকে আমরা ফেলুদার গোয়েন্দাগিরি বলে বলি। তার আগে একটা সিজন ছিল, এটা একটা সিজন। সেটাতে তো আমি জটায়ু করি সৃজিতের ডিরেকশনে। এই 4বার করলাম, এটা 4th টাইম আমার জটায়ু করা। তার মধ্যে দুটো দর্শক মানে আপনারা দেখতে পেয়েছেন, একটা দেখতে পাননি, তার কারণ আমরা জানি না কেন দেখতে পাওয়া যাচ্ছে না সেটা। আর এইটা হচ্ছে আমাদের 4th সিজন। এটা একটা। আর একটা আমি করছি, সেটা হচ্ছে দেব এবং সুরিন্দর প্রোডাকশনের কমন, যেটা খাদান। সেই খাদানে আমি প্রথমবার একটা শহরের বাইরের একটা চরিত্র, শুধু শহরের বাইরে না, একটি আদিবাসী নেতা, মান্ডি তার নাম, সেই চরিত্রটা করেছি। এটা আমার জন্য আলাদা রকমভাবে এক্সাইটিং, কারণ আমি এই ধরনের কোনো চরিত্র, ট্রাইবাল একজন লিডার, এবং এটা করতে গিয়ে আমাকে অনেক নতুন কিছু শিখতে হয়েছে, একটা ভাষা রপ্ত করতে হয়েছে, তীরধনুক চালানো শিখতে হয়েছে, সেগুলো খুব এক্সাইটিং। এবং সেটা আর একটা হচ্ছে প্রতিম ডি গুপ্তা, ওর ডিরেকশনে ফ্রেঞ্চ কমিউনিকেশনের ছবি, যেটা নাম হচ্ছে চালচিত্র। সেটাতে প্রধান 4টি চরিত্রই পুলিশ। তাতে আমি যে চরিত্রটা করেছি নাসির বলে, আমি পুলিশের চরিত্র প্রচুর করেছি। মানে একটা সময় আমি বলতাম যে আমি গ্র্যাজুয়েশন করেছি এই চরিত্রে, কিন্তু একটা সময় বন্ধ রেখেছিলাম, আর পুলিশ করছিলাম না। কিন্তু এটা এত ভালো, প্রতিমা আমাকে যখন বললো, এবং 4টে প্রধান চরিত্রই পুলিশ, তার মধ্যে এই রকম পুলিশের চরিত্র আমি করিনি। খুব সোবার, কম কথা বলে, অভিজ্ঞ একজন মানুষ, ওয়াইজ, এবং পুরো টিমের মধ্যে ওই যে 4 জনের 4টে ডিফারেন্ট রোল আছে। কারোর হাত বেশি চলে, কেউ খুব তীক্ষ্ণ, খুব শার্প, অ্যাজাইল। আবার আমার যে চরিত্রটা, সে হচ্ছে খুব শান্ত, ঠান্ডা মাথার পুলিশ, এবং তার সাথে সাথে সে একজন সিঙ্গল ফাদার, তার একজন স্পেশালি এবলড একটা চাইল্ড আছে। এই মিলে ওই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং হয়েছে। তো এই যে তিনটে একই দিনে রিলিজ করছে, যেটা দিয়ে তুমি শুরু করলে, সেটা যে ঘটছে তাতে আমি খুব খুশি। আর ফেলুদাটা তুমি আমাকে বলো যে প্রথম যখন ফেলুদার অফার তোমার কাছে এলো, সৃজিতের এই ফেলুদাতে তুমি জটায়ুর চরিত্র করেছো, সেটা এমনিতেই একটা গুরু দায়িত্ব সবসময়ই, কিন্তু এখন তো করতে করতে সেটার সাথে তোমার মানে এখন করতে করতে সেটার উপর তোমার একটা দক্ষতা চলে এসছে। হ্যাঁ, তো তুমি আমাকে বলো যে এই যে ফেলুদার মধ্যেই এটা বৈশিষ্ট্য যে মনে হয় যে 3টে চরিত্রই প্রধান চরিত্র, মানে ফেলুদা, তোপসে এবং জটায়ু 3টে চরিত্রই প্রধান চরিত্র। সেই জায়গাটাকে তুমি কিরকম ভাবে উপভোগ করো? দেখো, সত্যি কথা, এটা প্রথম যখন আমাকে সৃজিত বলল, আমি সত্যি প্রথমে খুব আনন্দ হয়েছিলাম। তখন গুরুদায়িত্ব কথাটা মাথায় আসেনি। মানে ফেলুদাতে আমাকে জটায়ু করবার জন্য কেউ একজন বলছেন এরকম একটা আইকনিক এবং ভালো লাগার একটা চরিত্র, সেটাতে আনন্দই বেশি ছিল। তারপরে চাপটা পরে বুঝলাম। এবং আর একটা কারণে আমার চাপ হয়েছিল, সেটা হচ্ছে আমি যেহেতু অলরেডি তখন একেনবাবু প্লে করতাম, খুব সুপারফিশিয়ালি কিছু মিল আছে, কিন্তু মানে চেহারার একটা মিল আছে, তারপর ভুল হিন্দি বলা টলা, এইগুলো এবার এগুলোতে গুলিয়ে যাওয়ারও একটা মানে ওভারল্যাপ করার একটা সম্ভাবনা ছিল। তো তখন আমার চাপটা মাথায় এলো, কিন্তু আমি দেখলাম যে আমি যদি এই চাপটা নিই, তাহলে আমার পক্ষে এটা প্লে করা সম্ভব হবে না। এটাকে সাইডে রেখেই, কারণ দেখো, এমন একটা আইকনিক ক্যারেক্টার, এবং সন্তোষ দত্ত সেটাকে যে লেজেন্ডারি লেভেলে প্লে করেছেন, পরে তো আরও অনেক বড় বড় অভিনেতা করেছেন, কিন্তু তারা ছাপ ফেলতে পারেনি। তো আমি তো কোন ছাড়, আমি যেটা করতে পারছি আনন্দ করে করাটাই আমার মনে হয় যে বেস্ট হবে। এবং আমাকে সেই ব্যাপারে কিন্তু সৃজিত প্রচণ্ড সাহায্য করেছে। আমাকে শুধু বলবো না, আমাদের 3জনকেই। কাশ্মীরে তোমরা শুটিং করেছো, আর কাশ্মীরের আউটডোর মানে তো এক হচ্ছে প্রাকৃতিক একটা সাংঘাতিক সৌন্দর্য, আর হচ্ছে নিজেদের মধ্যেও খুব মজা হয়, সবাই মিলে খুব মজা করে শুটিং করা যায়। তুমি যখন সেখানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে দেখেছো, এই 3টে ক্যারেক্টারের মধ্যে কার সাথে সৃজিতের বেশি মিল আছে বলে তোমার মনে হয়? না, সৃজিতের সাথে কার মিল আছে, সৃজিত
মানে প্রচণ্ডই ওর মাথা খারাপ, সেটা যারা ক্লোজলি মিশেছে তারা সবাই জানে। আর আমি সৃজিতের সাথে কিন্তু নয় করেও আমার বোধহয় 8খানা মতো কাজ হয়ে গেল, মানে এটাই তো 4টে করেছি, তারপর অন্য ছবি টবি মিলে। সুতরাং একটু একটু চিনতে পারি, বুঝতে পারি, এবং ও ওখানে গিয়ে কি করতে পারে, হ্যাঁ, সেটার মধ্যে কতটা লজিক্যাল, কতটা না, কতটা সৃজিত সুলভ, সেগুলো সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া আছে। আমার এই টিমের সবাই কিন্তু বলে যে সৃজিত সবসময় আমাকে বেশি পছন্দ করে, এটা টোটার অভিযোগ, কল্পনা অভিযোগ করে না, কিন্তু টোটা সারাক্ষণ এটা বলে যে ও তো তোমাকে প্রচন্ড পছন্দ করে, তোমাকে পছন্দ করে এবং জটায়ুকে পছন্দ করে, এবং ও বলেও যে আমার ফেভারিট হচ্ছে জটায়ু। আর একটা বলেছে সেটা হচ্ছে যে সৃজিত তো একটু বকাঝকা অনেক সময় দরকার হলে করে টরে, আমি নাকি একমাত্র ব্যক্তি যাকে কোনোদিন ও কিচ্ছু বলেনি, বকেনি বা কিছু করেনি, সে নিয়ে ওদের একটা অভিযোগ আছে। কিন্তু মানে ওর দিক থেকে কোনটা সত্যি সেটা সৃজিত বেটার বলতে হবে, জিজ্ঞেস করো ওকে। যখন তোমার কাছে একটা প্রধান চরিত্র করার প্রস্তাব আসে আর যখন তোমার কাছে একটা পার্শ্ব চরিত্র করার প্রস্তাব আসে, তোমার মাথার মধ্যে এই দুটোকে তুমি আলাদা করো কিভাবে, আর এটা নিয়ে তোমার ভাবনাটাই বা কি থাকে? এটাকে আমি না ওরকম ভাবে ভাবি না। দেখ, তুমি তো দেখেছো যে আমি এক নাগারে যেখানে করছি একদম প্রধান চরিত্রও করছি, পার্শ্ব চরিত্রও করছি, কোথাও হয়তো লেন্থ খুব একটা বড় না, কিন্তু আমার কাছে মেইনলি থাকে কি বলতো, যে আমি এই পুরো ঘটনাটার মধ্যে কি কন্ট্রিবিউট করছি। হ্যাঁ, মানে সেটা যদি অ্যাক্টর হিসেবে মনে হয় যে আমার করার আছে তাহলে আমি করি। আর অনেক সময় কি হয় বলতো, ক্যারেক্টারটা হয়তো অনেকক্ষণ ধরে আছে কিন্তু অ্যাকচুয়ালি মানে নট অ্যাডিং টু ইট, সেরকম যদি হয়, মানে আমার যদি নিজেকে পড়েই মনে হয় যে আমি ফালতু, তাহলে আমি অ্যাভয়েড করি। আর যদি ছোট হলেও মনে হয় যে সে এমন একটা ইম্পর্টেন্ট জাংশনে আসছে যেটা না হলে এই ঘটনাটা হয়তো ঘটতো না, হ্যাঁ, বা ক্যাটালিস্ট হিসেবে আছে, কোথাও একটা গুরুত্ব দরকার, এবং আমি নিজেকে যদি দেখতে পাই ওটার মধ্যে, হ্যাঁ। এবার এমন হয়, যেমন ধরো আমি কি আদিবাসী চরিত্রে নিজেকে দেখতে পেয়েছিলাম তা তো না, কিন্তু ওটা কি আমি কখনো করিনি, এবং চরিত্রটা মানে অবভিয়াসলি খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এইটা মেনলি আমার ভাবে, আমি কিন্তু ক্যারেক্টারটা খুব সিরিয়াস ক্যারেক্টার না, নেগেটিভ ক্যারেক্টার না, কমেডি এইরকম ভাবে ভাবি না। আমার কাছে অ্যাকচুয়ালি চরিত্র মানে একটা চরিত্র, সেটাকে যেভাবে চিত্রনাট্যে প্লেস করা আছে সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট লাগে তাহলে আইল গো ফর ইট। হ্যাঁ, কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রির, মানে সেটা একটা বাংলা ছবির জগৎ হোক বা সেটা বলিউড হোক, সবসময় আমরা দেখেছি যে শুধুমাত্র প্রধান চরিত্র যারা করেন আর যারা পার্শ্ব চরিত্র করেন এবং প্রধান চরিত্র করেন, এই অ্যাক্টরসদের মধ্যে কোথাও একটা ভাগাভাগির জায়গা থাকে এবং সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট পাওয়ার ব্যাপার থাকে তাদের। সেই বিষয়ে তোমার অভিজ্ঞতাটা কিরকম? দেখো, এইটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে একেবারে টিপিক্যাল হিরো হিরোইন বলতে, নায়ক নায়িকা বলতে, সেইটা কিন্তু এখন খানিকটা কমেও এসেছে, অতটা নেই। এবার দেখো, আমি তো এসেছি এই জগতে আমি অভিনয় অনেক বছর ধরে করি, মঞ্চে করি, কিন্তু এই জগতে তো আমি বেশি দিন হলো আসিনি। এবার আমার সত্যি মনে হয় যেটা, যে আমি এই কদিনের মধ্যে আমি যা পেয়েছি সেটা তুমি ট্রিটমেন্ট বলো, ভালোবাসা বলো, সম্মান বলো, হোয়াট এভার, এইটা কিন্তু প্রচুর। মানে আমি সেটার জন্যে খুবই নিজেকে ব্লেসড মনে করি এবং সকলের কাছে খুব কৃতজ্ঞ। সেটা আমার সহকর্মী যারা আছে, আমার ডিরেক্টর, প্রডিউসার, ইভেন দর্শক, সবাই, মানে এই কোনো একটা এলিমেন্ট বাদ গেলেই আমি থাকতাম না। হ্যাঁ, এবার সেইটার প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে, এবং আমি না কখনো খুব খারাপ ব্যবহার বা ট্রিটমেন্ট সত্যি পাইনি। হ্যাঁ, ছোট একটা দুটো ঘটনা সবসময় ঘটে, সেটা আমার মনে হয় মানে কোট আনকোট বড় জায়গা, ভালো নাম হবার পরেও ঘটতে পারে, অপ্রীতিকর ঘটনা টুকটাক ঘটে, কিন্তু আমি বলছি মেজরলি আমি কিন্তু বরাবর মানে সম্মান, রেসপেক্ট, ভালোবাসা, ভালো ট্রিটমেন্ট এটা পেয়েছি, আমি খুব একটা এক্সপিরিয়েন্স করিনি। তুমি দর্শকদের থেকে যে ফিডব্যাকগুলো পাও তার মধ্যে আমাকে 2-3টা মজার ফিডব্যাক বলো যেটাতে তোমার শুনে খুব মজা লেগেছে। এক তো হচ্ছে এই তুমি যেটা বললে সেই রকম একটা ধারণা আছে যে একেন বাবু হিসেবে আমি বোধহয় মানুষ হিসেবেও একেন বাবুর মতোই খুব খেতে ভালোবাসি, এবং আমি যে ধরনের গেট টুগেদারে যাই বা কোথাও, আমি খুবই কম যাই, কিন্তু যেখানে যাই লোকে কিন্তু
একটু বাদে হতাশ হয়, দেখে যে আমি চুপ করে বসে আছি। আমি অ্যাকচুয়ালি না কোনো পার্টিতে গেলে বা গ্যাদারিং এ গেলে একটা কর্নার বেছে নিই, খুব চেনা একজন দুজন লোকের বাইরে কথা বলতে পারি, সেটা আমার এমনি নেচার। এই যে এখন তোমার সাথে বকবক করছি, তুমি জিজ্ঞেস করছো বলে, তুমি কিছু না বলতে আমি কিন্তু চুপ করে বসে থাকি। তুমি এতদিন টলিউডে কাজ করে ফেলেছো কিন্তু এখনো তোমার গসিপ করাতে দক্ষতা অর্জন হয়নি। না, আমি খুব একটা এনজয় করি না খুব একটা, বুঝেছো তো, মানে ওই পেরিফেরিতে যাওয়ার জন্য। এমনিতে শুনতে মজা লাগে, কেউ একটা কিছু বলছে, আমি তখন মানে এরকম পিউরিটান না যে কেউ একটা কিছু বলছে ওরে বাবা শুনবো না, উঠে চলে গেলাম, কিন্তু আমি নিজে খুব একটা পার্টিসিপেট করতে বা ওরকম পারি না। এবার কি হয় যে সেই জন্য গিয়ে চুপচাপ বসে থাকি। এবার লোকে এক্সপেক্ট করে কি, মানে ওরা না একেন বাবু হিসেবে এমন বিশ্বাস করে ফেলেছে, ভেবেছে নির্ঘাত এই মানুষটা এইরকমই। হ্যাঁ, এবং আমি ভুল হিন্দি বলবো, আমি কারোর পাত থেকে তুলে খেয়ে নেব, আমি ভুলভাল কম্বিনেশনে খাবো, হ্যাঁ, যার তার সাথে কথা বলে যাবো, এগিয়ে। এবার এইগুলো না দেখে তো একটু ওরা হতাশ হয়, ভাবে যে এরকম করবে। এবং বাচ্চারা তো একেনবাবু ক্যারেক্টারটাকে খুব ভালোবাসে। আমার প্রচুর বাচ্চা এরকম হয়েছে, আমি মিট করেছি, যেখানে যাই বাচ্চারা মিট করে, এবং একদম ছোট বাচ্চারা 2 এ পড়ে, মুখের দিকে তাকে, তারপরে একটু বাদে যখন কথা বলা সাহস, তোমার গোঁফ কোথায়, এটা হচ্ছে কমন কথা। এবং অনেকবার হয়েছে তারা বাবা মায়ের সাথে এসছে, 5 মিনিট বাদে তারা আমার হাত ধরে রেখেছে। আমি একটা এর আগের বছরই আমাদের যে ছবিটা বেরিয়েছিল রাজস্থান নিয়ে, সেটার আমরা পোস্ট রিলিজ একটা ট্যুরে গেছিলাম ব্যাঙ্গালোরে। শো শেষ হয়েছে, ঢুকেছি, প্রচুর বাচ্চা এসেছে, তার বাবা মা এসছে, বাচ্চারা আমাকে কোলে নাও, হ্যাঁ, তারপর তাদের সেই ছবিও বেরিয়েছিল, বাচ্চাগুলোদের আমার কোলে নিতে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে আমার কোলে উঠবে বলে। এইটা একটা অদ্ভুত ধরনের আর কি ভালোবাসা। এবং অনেক সিরিয়াস মোডেও আমি দেখেছি, দুটোর জন্যই হয়েছে। একজনের মা আমার পরিচিত, তিনি, তার মা, তার অ্যালজাইমার্স হয়েছে, তিনি কিচ্ছু মনে রাখতে পারেন না। তার ঘরের টিভিতে সারাক্ষণ একেনবাবু চলে, এবং উনি একেনবাবু দেখেন এবং বারবার ওটাতে হাসেন, মানে মজা পান। তিনি কিন্তু বয়স্ক একজন মহিলা। যদি জিজ্ঞেস করে এটাকে ওটাকে ইন পার্সন, যারা পরিচিত এসছেন নাম বলতে পারেন না, ওইটা চালালে এটা কে বললে একেনবাবু বলতে পারেন। হ্যাঁ, এইটা একেনবাবুর ক্ষেত্রে বেশি হয়েছে। তার কারণ হচ্ছে এই ক্যারেক্টারটা তো আগে কেউ করেননি, মানে প্রথম আমাকে দেখেছেন। এবার এটার সময় তো আমাকে একটা মানে আমার আগে একটা বিরাট বড় লেগেসি আছে অন্যান্য অভিনেতাদের, এবং আমার মনে হয় যে যত বড় অভিনেতাই করেছেন এবং আমার পরেও যারা করবে, সন্তোষ দত্ত মানে লালমোহন গাঙ্গুলি হিসেবে এমন মানে টাওয়ারিং তার প্রেজেন্স, এবং যে আমাদের মনে ছাপ পড়ে গেছে, ওইটা কোনোদিন কেউ টলাতে পারবে না। মানে জটায়ু মানে হচ্ছে সন্তোষ দত্ত, বাকিরা তারপরে সুযোগ পেয়েছেন এবং সৌভাগ্যবান করেছেন। তো এইরকম আর কি। আরেকবার আমার মনে আছে একদম শুরুর দিকে যখন আমি সবে অভিনয় করতে শুরু করেছি, এবং তখন আমি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছি, ওই ইয়েতে মানে প্রথম আমাকে গোঁপ ছাড়া ওরমভাবে দেখে মেট্রোতে, হ্যাঁ, লোকজন বার করিয়ে মেলাচ্ছে, আমারই ডায়লগ চলছে, হ্যাঁ, এইগুলো খুব মজা একদম শুরুতে অনেক সময় হয়েছিল। এখন আমি খুব মানে ভালো দেখা হলে খুব ভালোবাসা পাই। হ্যাঁ, যেটা হয়েছিল সেটা এটা, আর যেটা হয়নি সেটা হচ্ছে যে অ্যাক্টরদের সাথে নায়িকাদের যে একটা জুটি তৈরি হয়, দেবের সাথে শুভশ্রীর একটা জুটি আছে, দেবের সাথে রুক্মিণীর একটা জুটি আছে, অনির্বাণ চক্রবর্তীর এমন সব চরিত্র যার নায়িকাই থাকে না, এটা নিয়ে তুমি কতটা হতাশ? না, হতাশ না, মানে এটা তো দেখো যে যেভাবে দেখাবে, পরিচালকরা আমার সাথে মানে দেখো আমি একা, এটা কি হচ্ছে যে 50-50 ভাগ না হয়ে আমাকে একা আমি এইভাবেই ভাবি। হ্যাঁ, ইভেন অনেক সময় জিজ্ঞেস করেন যে তোমার কি এটাতে কোনো নায়িকা আছে? হ্যাঁ, মানে এই খাদানের জন্যই আমাকে জিজ্ঞেস করেছে, মানে বম্বে থেকে নায়িকা আসছে, তো তোমার কি আছে? আমি বললাম যে এখন কিছু বলবো না, একেন বাবুর বউকে তো দেখাই যায় না, ওটাই একটা মজা হয়ে গেছে যে ফোনেই দেখা যাবে। এবার ইয়েতেও আমার ওয়াইফ নেই, চালচিত্রতে আমার ওয়াইফ নেই, মানে কম দেখায় কেন? মানে কি হচ্ছে, মানে পরিচালকরা তোমাকে হিংসে পিওর হিংসে আমার মনে হচ্ছে। কোনো নায়িকার সাথে কোনো পরিচালক রোম্যান্সই করতে দিচ্ছে না, কারোর সাথে জুটি তৈরি হচ্ছে না, এটা তো অত্যন্ত হতাশাজনক। মানে আমি কি বলবো বলো, আমি পরিচালকদের হিংসেই বলবো, তারা দেখতে চাইছে না যে আমাকে কারোর সাথে রোম্যান্স করতে, ওই কোটাটা নিজেদের জন্য রাখছে হয়তো। তুমি কোন নায়িকার সাথে রোম্যান্স করতে চাও? বাংলায় আমার খুব পছন্দের
আমার ক্রাশও বলতে পারো, স্বস্তিকাকে আমি ভীষণ পছন্দ করি। তো অনেক দিন ধরে, এবং আমি শুনেছি স্বস্তিকাও আমার সাথে অভিনয় করতে চান। মানে সৃজিত মুখার্জি জানেন তো? সৃজিত মুখার্জি না জানলেও জানছেন, এই ইন্টারভিউর পর জেনেই যাবেন আর কি। হ্যাঁ, আমার জানো না ও এত খোঁজ নেয়, এইটা খোঁজ নেয়নি একদম তা না, তো জানি ঠিকই। এবং এটার পরে তো অফিসিয়ালি জানিয়েই দিলাম, এবং এটাও জানিয়ে দিলাম যে স্বস্তিকাও পছন্দ করে, অনেকবার এখন দেখা হয়েছে, আমরা বলেছি। তো ওইটা ও একজন, আরও অনেকে খুব ভালো ভালো অভিনেত্রী আছেন। সেটা এবার বম্বে বললে তো মারবে লোকজন, আমাকে বলবে যে খুবই বেশি। আমার বিদ্যা বালানের সাথে যদি রোম্যান্স করতে পারি খুবই খুশি হব। আলিয়া ইজ টু ইয়াং, বাট আমার খুব পছন্দের অভিনেত্রী। টাব্বুকে আমার ভীষণ ভালো লাগে, একটু বয়স দেখে দেখে বলছি, যেটাতে মার কম খাবো। হ্যাঁ, তো এরকম আগে যেমন আমার ছোটবেলার ক্রাশ ছিল জুহি চাওলা, বুঝেছ? তো মানে যখন একদমই ছোট ছিলাম তখন মানে হাঁ করে দেখতাম। তো এরকম, তবে তো সময় সময় পাল্টে গেছে। তো এই আর কি মোটামুটি। দর্শক যারা মহিলা, তাদের থেকে তুমি কিরম প্রেমের প্রস্তাব পাও বা তারা কি বলেন, সেটা একটা দুটো শেয়ার করো না। আমি মানে প্রস্তাব আমি খুবই পাই, প্রচুরই পাই, এবং সেটার মধ্যে কিন্তু বেশ একটা এজের একটা বড় ব্র্যাকেট আছে। মানে লেট 20s থেকে শুরু করে আর্লি 40s এর মধ্যে অনেক রকম বয়স আছেন। একটা তো দেখো ভালো লাগা, অভিনেতা হিসেবে ভালো লাগা, সেটা তো আছে, কিন্তু বিয়ন্ড দ্যাট সেটাও অনেকে বোঝান। হ্যাঁ, এবং সেটা নিয়মিত পাই। তুমি ট্যাকল করো কিভাবে, কি উত্তর দাও তাদের? আমি একদম ওই দিকেই, আমি বুঝতেই পারছি না কথাটা। এইটাই তুমি তাদের বোঝাও? হ্যাঁ, আমি মানে ব্যাপারটা বুঝতে পারছি না, এবং আমি এগুলো রিপ্লাই দিই না। এগুলো তো এরকম ভাবে, মানে কেউ কারোর ভালো লাগা প্রকাশ করেছে, সেটাকে যথেষ্ট সম্মান জানিয়ে না উত্তর দেওয়াটা আমি, এবার এটা রিপিটেডলি কেউ যদি জানান, রিপিটেডলি উত্তর না পেয়ে বুঝতে পারেন যে কিছু একটা আছে। এবং অনেকে এটাও পর্যন্ত জানতে চান, মানে 2-3বার উত্তর না পেয়ে জানতে চান যে আমার অ্যাকচুয়ালি এখন স্টেটাসটা কি, মানে আমি কি ম্যারিড নাকি আমি আনম্যারিড, নাকি আমার কারোর সাথে, এটা যতটা পর্যন্ত জিজ্ঞেস করা যায় তত অব্দিও জিজ্ঞেস করেন। তো সেটা হয়, সেটা ভালোই লাগে, কিন্তু আমি ওটাকে খুব বেশি তার বেশি গুরুত্ব দিই না কখনো। ঠিক। আমি লাস্টে যেটা জানতে চাই সেটা হচ্ছে, দেখো অভিনেতা হিসেবে তুমি যে একটা সাংঘাতিক উন্নতি করেছো, এবং আস্তে আস্তে এক একটা করে প্রজেক্ট, মানে সিঁড়ির মতো সাজিয়ে সাজিয়ে যে সেটার একটা উত্থান, সেটা তো আমরা দেখতে পাই। তুমি সামনের 5 বছরে নিজের ক্যারিয়ারটাকে কিভাবে সাজাতে চাইছো? আমি চাইছি না একদম, মানে আমার যেটা ঘটেছে সেটাও কিন্তু একেবারে আনপ্ল্যান্ড ওয়েতে আছে। আমি একটা জিনিসই বিশ্বাস করি, সেটা হচ্ছে, দেখো আমি তো একটা অন্য প্রফেশনে ছিলাম, তার সাথে আমি থিয়েটারে অভিনয় করতাম। আমি একটা খুব রিস্ক নিয়ে জাস্ট টেস্ট করার জন্য যে এই লাইফটা কিরম হতে পারে, আমি এটার মধ্যে এসেছি। আসার পরে দেখো শুধু প্রতিভা দিয়ে কিন্তু একটা জায়গায় হয় না। আমার মতো প্রতিভাবান তো অনেকেই রয়েছেন, আমার থেকে বেশি প্রতিভাবান রয়েছেন, এবং তার সাথে ঠিকঠাক কখন কার সাথে ঠিক যোগাযোগ হয়ে যায়। এই যে একেন বাবুর জন্য আমাকে ডাকা হলো, এবং আমি সেটা করলাম, এবং সেটা প্রথম ওই ধরনের একটা আনকনভেনশনাল ডিটেকটিভ চরিত্র, সেটা যে পপুলার হবে সেটাও কেউ জানতো না। তার এতগুলো সিজন হবে, তার থেকে সিনেমা হবে, তাই না? তারপরে আমাকে বিশ্বাস করে, ভরসা করে দর্শক, মানে পরিচালক এবং প্রযোজকরা নানা ধরনের চরিত্র করে দিয়েছেন, অফার করেছেন, আমি করার চেষ্টা করেছি, তারা সাকসেসফুল মনে করেছেন, দর্শকরা পছন্দ করেছে, করে এটা ঘটেছে। এবার এটা কোনোটার জন্য আমি কোনো রকম প্ল্যান করিনি, এবং সবার তো সব ধরনের অ্যাকিউমেন্ট থাকে না, আমার ওই অ্যাকিউমেন্টটা একদম নেই। হ্যাঁ, আমি একটা জিনিসই বিশ্বাস করি, যে আমি যে আমার পছন্দের একটা কাজ পেশা হিসেবে করবার সুযোগ পাচ্ছি, এটা কিন্তু রেয়ার, খুব কম। মানে বেশিরভাগ মানুষ এমন একটা কাজ করতে বাধ্য হন যেটা উনি করতে চান না। এবার আমার পছন্দের একটা কাজ আমি করতে চাইছি, এবং আমি তো অনেকটা বেশি 40 ক্রস করে এসেছি এই জগতে। এবার এখন আমার কাছে যে এত ধরনের অফার করা হচ্ছে, আমি যেটা করতে পারছি, আমার এখনো এক্সপ্লোর করার আছে, জানবার আছে, শেখবার আছে, এইটা যে আমি করতে পারছি, সেটার জন্য আমি খুব এক্সাইটেড, এবং সেটার জন্য আমি আমার কাজের প্রতি যতটা সিনসিয়ারিটি আমার রাখা দরকার, আমার ধারণা
আমি মানে ধারণা না, আমি বিশ্বাস করি যে এইটাই একমাত্র যেটা আমি করতে পারি। আর কোনো কিছুর জন্য আমার চিন্তা করার দরকার নেই, হ্যাঁ, যে আমাকে কিভাবে প্রমোশনে ইউজ করা হবে, হ্যাঁ, আমার ছবি কাগজে বেরোবে কিনা, আমার ইন্টারভিউ কেউ নেবে কিনা, হ্যাঁ, এইগুলো নিয়ে মানে আমি আজকের কথা বলছি না, একদম শুরুও করেছিলাম আমি, কিন্তু এইগুলো নিয়ে আমি জানতাম যে এগুলো যখন যা হবার হবে অথবা হবে না, কিন্তু আমি আমার কাজটা ঠিক ওইটাতে যেন ফাঁকি না হয়, আমি সেইটাই শুধুমাত্র করি। এবং আগামী 5 বছরও আমি যদি সুযোগ পাই অভিনয় করবার, তাহলে আমি ওটাই করে যাব।